الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا نبينا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا نبينا محمد وعلى آله وأصحابه وبارك وسلم সম্মানিত উপস্থিতি আল্লাহ পাকের মহান দরবারে শুকর জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ঠিক মাহে রমজানের পূর্ব মুহূর্তে শাবানের আখেরি জুমাবারে আল্লাহর ঘরে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর মাহবুব দোয়া শিখিয়েছেন, যেটা আমি গত শুক্রবারও বলেছি। রজব মাসের থেকে দোয়া আরম্ভ করছেন আমার নবী, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান পাওয়ার জন্যে, হায়াত বৃদ্ধি করার জন্যে আল্লাহর নবী দোয়া করছেন। এটা রজব থেকে। আর শাবানের মধ্যে নবীজি দোয়া করছেন রমজানের আগমন উপলক্ষে, সেটাও গত শুক্রবার শুনিয়েছি। দোয়া করছেন আল্লাহুম্মা সাল্লিম লি রমাদান ওয়া সাল্লিমনি লি রমাদান ওয়া সাল্লিমহু মুতাকাব্বালান। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন, আমাকে সহি সালামতে রমজান মাস পাওয়ার জন্য তৌফিক দিন। রমজান মাসকেও আমার জন্য কল্যাণময় করে দিন এবং রমজান মাসকে কবুল, রমজানের এবাদতকে কবুল করে নেন, যেন কবুল এবাদত আমি রমজানে করতে পারি, সেই তৌফিক দেন। এটা হলো এই দোয়ার সারমর্ম কথা। সুতরাং দেখা গেল দুইটি দোয়ার মাধ্যমে আল্লাহর নবীর সুন্নত হইল রমজান মাস পাওয়ার জন্য নবীজি খুবই আগ্রহ এবং অপেক্ষমান ছিলেন। বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, বারবার দোয়া করছেন এই মাসটি কিভাবে পাব, এই মাসটি কিভাবে পাব এবং সেই মাসের কবুল এবাদতগুলো কিভাবে আমি করতে পারব। সুতরাং নবীর উম্মত হিসাবে আমাদেরও দায়িত্ব এবং আমাদেরও মনে চায়, আমি মনে করি বিশ্বের সমস্ত মুসলমানের এই প্রেরণা কলবের মধ্যে আছে অবশ্যই, যে আল্লাহ আর কিছু হোক না হোক রমজান মাস যেন পাই, এই রমজান মাসে এবাদত বন্দেগী করি, যেন আল্লাহ গুনাহ মাফ করাইতে পারি এবং জান্নাতবাসী হতে পারি, সেই জন্য আমাদেরকে তৌফিক দেন। কি বলেন? এরকম মনে আছে না আমাদের? এটা দোয়ার মাধ্যমে প্রকাশ করছেন আলহামদুলিল্লাহ। রমজান আসবে, এই শাবানের মাস যদি 29 হয় তাহলে মঙ্গলবারে মনে হয় রোজা রাখতে হবে, 29 যদি হয়। আর যদি এই মাসটা পুরাপুরি 30 হয়ে যায়, 30 দিন কমপ্লিট, তার অর্থ হল 29 শাবান সন্ধ্যায় আকাশে যদি চাঁদ দেখা না যায়, তাইলে পরের দিন মঙ্গলবার, এটাও শাবানের মাস। এরপর বুধবার নিশ্চিত রমজানের। তো আমার আল্লাহ জানি না কি করেন, যেটাই হোক, মঙ্গলবার হোক আর বুধবার হোক,
আমরা দোয়াই করছি রমজান মাস যেন পাই। আল্লাহ আল্লাহ কবুল করো সবাইকে। ভাই, আমি গত জুমাবারে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলছি। রমজান মাসকে স্বাগত জানাবো কিভাবে, রমজান মাসের প্রস্তুতি কিভাবে করব, এই বিষয়টি গত শুক্রবারে আলোচনা হয়েছে। আশা করি সেই প্রস্তুতি আমরা গ্রহণ করছি। আল্লাহ, প্রস্তুতি কি ভাই? 1 নম্বর প্রস্তুতি স্মরণ করিয়ে দিচ্ছি আবার, আল্লাহর কাছে দোয়া করতে হবে খুব বেশি বেশি করে। কিসের দোয়া? যে আল্লাহ রমজান মাস যেন আমার জন্য কল্যাণের মাস হয়, আমি রমজানের খায়ের বরকত সব কিছু অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আপনি দান করেন। চাবো কার কাছে? এইটাও সঙ্গে সঙ্গে দোয়া করবো, আল্লাহ রমজান মাসের খায়ের বরকত থেকে বঞ্চিত হয় এমন কর্মকাণ্ড থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। কি বলেন? রমজান মাসের বরকত থেকে বঞ্চিত হওয়ার মতো কর্মকাণ্ড নাই? সেটার নাম কি? গুনাহ। গুনাহ 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 করব, মুখে রোজা, অঙ্গ দিয়া গুনাহ করছি, আল্লাহকে নারাজ করতেছি। আল্লাহ পাক বলেন, তুমি যে ব্যক্তি আমার নাফরমানি করছো প্রতি মুহূর্তে, আর মুখে রোজা রাখলা, পানাহার বন্ধ করলা, এই রোজা আমার দরকার নেই, এটা আমি চাইনি। আমি তো চেয়েছি রোজার মাধ্যমে তোমাকে তোমার পুরা জীবনকে গুনাহ থেকে মুক্ত করে সঠিক আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি বানাইতে। তুমি তো রোজা রাখছো, সারাদিন খাচ্ছ না, রোজার মধ্যে যাহা যা নিষিদ্ধ তাহা করছো, অথচ তুমি গুনার উপরে গুনাহ করতেছো, গুনার পরে গুনাহ করতেছো, গুনার পরে গুনাহ করতেছো। এত নাফরমানি গুনার সাথে তোমার রোজা আমি আল্লাহ কবুল করব। তাইলে এই ব্যক্তি কি রমজানের খায়ের বরকত পাইল? ফার্সি কবি আল্লাহওয়ালা, আমরা যখন ফার্সি কবি বা উর্দু কবির কথা বলি, আমরা যেমন তেমন কবির কথা বলি না। যে সমস্ত আল্লাহওয়ালারা কবিতার মাধ্যমে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা দিয়েছেন এমন কবি। ফার্সি এক কবি বলেন, সোবহা বরকফ, হাতের মধ্যে তাসবিহ, জিকির বরলব, মুখে হইল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির। বাহ! মুখে জিকির আল্লাহ, হাতে লম্বা তাসবিহ, সোবহা বরকব, জিকির বরলব, দিল পুর আজ জওকে গুনাহ। দিলটা কি? গুনাহ দিয়ে ভর্তি। দিলের মধ্যে অন্তরে শুধু গুনার প্রেরণা আর গুনাহ, গুনার পরিকল্পনা, সুযোগ পাইলেই গুনাহ। তাহলে দিলের মধ্যে গুনার সমুদ্র লইয়া বসে আছেন, সুযোগ পাইলে গুনাহ সংগঠিত করে হয়। জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, হাতের মধ্যে তাসবিহ, মাসিয়াত রাখান্দামি। কবি বলেন, তখন গুনাহগুলো তোমার উপরে মজাক করে, তিরস্কার করে, হাসে, তিরস্কার করে তোমাকে। দেখো হুজুরের তামাশা, দেখো এই আল্লাহর বন্দার তামাশাটা, হাতের মধ্যে তসবিহও রাখছে, মুখের মধ্যে জিকিরও চলছে, আর কলবটা গুনার প্রেরণা দিয়ে ভর্তি। গুনাহ নিজে তার উপরে তিরস্কার করে, মজাক করে, তুই কেমন মানুষ।
এই যে রমজান মাস শুধু ওয়াজ শোনার মাস না, শুধু তারাবি পড়ার মাস না। রমজান মাস শোবে সাদের থেকে সূর্য অস্ত্র পর্যন্ত তিনটা বস্তুর থেকে খানা পানাহার, স্ত্রী সম্ভোগ ইত্যাদির থেকে বর্জন করার নাম নয়। শুধু শুধু এটা করতে হবে, এটা খুবই মাস্ট, এইগুলা জরুরি। কিন্তু আসল রমজান হইল এই কাজগুলো করার পাশাপাশি আমার কলবকে, আমার মস্তিষ্ককে, আমার জবানকে, আমার হাতকে, আমার কানকে সকল গুনাহ আল্লাহর নাফরমানির থেকে মুক্ত রাখতে হবে। তখন এই রোজা হবে আমার নবীওয়ালা রোজা, সাহাবালা রোজা। এই রোজার মাধ্যমে আপনি হয়ে যাবেন মুত্তাকি, আল্লাহওয়ালা। আপনার জন্য জান্নাত অপেক্ষমান। আল্লাহর কাছে দোয়া করতে হবে এই জন্য যে আল্লাহ, গুনাহ থেকে বেঁচে থাকা কঠিন ব্যাপার, আল্লাহ তৌফিক ছাড়া পারবো না। আমাকে ইবলিস ধোঁকা দিবে, আমার মনের অবৈধ চাহিদা নফসে আম্মারা আমাকে ধোঁকা দিবে, আমাকে লোভ দেখাবে, গুনাহ করাবে। কিন্তু আমি এখান থেকে সরে আসতে চাই। কমপক্ষে রমজান মাসের 30 দিন আমি এই কাজগুলো করব না, করব না, করব না। যতই অঙ্গীকার করি আল্লাহ তৌফিক ছাড়া হবে না। তাই আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ রমজানের বরকত থেকে বঞ্চিত হওয়ার মতো কোনো কাজ আল্লাহ আমার দ্বারা আপনি করায়েন না। এইগুলা রমজানের প্রস্তুতি। কিসের প্রস্তুতি? কালকে রমজান আসলে রোজার প্রস্তুতি। আরো বলেছিলাম হুকুকুল্লাহ, আল্লাহর হক যারা অতীতে ধ্বংস করেছি, নষ্ট করেছি, আল্লাহর হক নষ্ট করেছি, ইবাদত বন্দেগীর মধ্যে অনেক অবহেলা করেছি, এইগুলো স্মরণ করিয়ে করিয়ে রোজা আসার আগে আগেই আল্লাহর হকগুলো আদায় করে দেওয়ার, কাজা করে দেওয়ার, পূর্ণ করে দেওয়ার জন্যে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং আরম্ভ করতে হবে। আল্লাহর কাছে মাপও চাইতে হবে যে আল্লাহ, আমি তো নামাজ পড়ি নাই, আমি তো গত জীবনে বহুত রোজা কাজা করেছি, রোজা রাখিই নাই, এই করেছি, এই করেছি। আল্লাহ, এগুলা আপনার হক বিনষ্ট করেছি, আপনি আমাকে তৌফিক দেন, আমি এইগুলা পূরণ করা শুরু করব, কাজা আদায় করা শুরু করব। তাই আমি কাজা শুরু করলাম। আল্লাহ আখেরি হায়াত পর্যন্ত এই কাজাগুলো যেন, হকগুলো আমি আদায় করতে পারি, সেই তৌফিক দান করেন। এইটা করি আপনার তওবা করলে, নিয়ত করলে ইনশাআল্লাহ আপনার এই রোজা হবে আমার আর আপনার জন্য কল্যাণময় রোজা। নম্বর 3, হুকুকুল ইবাদ। আল্লাহর হক ছাড়া বান্দার হক কারা কারা নষ্ট করেছে? বান্দার হক নষ্ট করি না আমরা? আমার ভাইয়ের উপরে আমি জুলুম করি না? বোনের উপরে জুলুম করি না? পিতা মাতারা অনেক সময় সন্তানের উপরে জুলুম করে, সন্তানরা পিতা মাতার উপর জুলুম করে, ফ্যাক্টরির মালিক কর্মচারীর উপরে জুলুম করে, কর্মচারীরা ফ্যাক্টরির মালিক উপরে জুলুম করে, স্বামী স্ত্রীর উপরে জুলুম করে, স্ত্রী স্বামীর উপরে জুলুম করে। জুলুমের অর্থ হইল তার অধিকার দেয় না, পাওনা দেয় না, পাওনা না দিয়ে তাকে কষ্টতে নির্যাতন করে, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন। এগুলো হলো বান্দার হক নষ্ট করেছি যারা যারা, সেই বান্দার হক থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। পাশাপাশি যেই যে হকগুলো আমি নষ্ট করেছি, স্মরণ থাকলে স্মরণ করিয়ে নিকাশ, হিসাব নিকাশ করে এগুলো আদায় করার জন্য উদ্বুদ্ধ হয়ে যায়। শুরু করে দিই কার হক নষ্ট করেছি, হকটা আমি আদায় করে দেব, তারপরে আমি কি রোজা মুখে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ বন্ধ করে রাখেন। এই মোবাইলে তো আমাদেরকে শেষ করছে। এই মোবাইলের কারণে রোজার বরকত পাওয়া যাবে না। 24 ঘন্টা সেই ফেসবুকের মধ্যে পড়ে রয়েছি, গুনার উপরে গুনাহ চলতেছে। মসজিদে আসিও মোবাইল বাজে। আল্লাহ ভাই, একটু সরকারের পক্ষ থেকে অনেক দিক নির্দেশনা এসেছে, আপনারা শুনছেন।
ভয়াবহ অবস্থা। গতকাল সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা বাংলাদেশে 70-এর উপরে। কত? 70, 74। প্লিজ দেখেন, মুসলমানকে, নামাজিদেরকে রাষ্ট্রীয় আইন দিয়া, লাঠি দিয়া, পুলিশ দিয়া আপনাদেরকে এই আইনগুলো বাস্তবায়ন করানো, এটা সরকারের জন্য উচিত না, যুক্তিসঙ্গত না। আসছি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। মসজিদে তো কোনো ব্যবসা নেই, মসজিদে তো কোনো রাজনীতি নেই, মসজিদের মধ্যে অন্য কোনো স্বার্থ আমার নেই। এসেছি কাকে পাওয়ার জন্য ভাই? আল্লাহকে পাওয়ার জন্য। অতএব আমরা আল্লাহকে পাওয়ার ক্ষেত্রে সামাজিক, আমার শারীরিক, আমার দেশের, আমার নিজের যদি কোনো অসুবিধা সাধিত হচ্ছে এমন কিছু অভিজ্ঞ মহল মনে করেন, সেই অনুপাতে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি কিছু উপদেশ দিয়া থাকে, যদিও মন্ত্রণালয় দিলে এটা আইন হইয়া যায় ঠিকই, বাকি এই আইনগুলো আমরা মসজিদ কমিটিও চাই না, খতিব সাহেবও চান না যে এটা সরকারি আইন, আমি সরকার হইয়াই আপনাকে বাধ্যতামূলক বাস্তবায়ন করব, এইটা আমি চাই না। কিন্তু এই কথা অবশ্যই বলতে চাই, এই উপদেশগুলো মেনে চলা ভালো, উত্তম, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের লোকের জন্য নিরাপদ, সাবধানতা, সতর্কতা। তা আমরা নিজের উদ্যোগে এইগুলা গ্রহণ করি, মেহেরবানি করি। কি বলেন? ঠিক আছে না? আমি গতকাল ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলছি, আমি সব জেনে শুনে সব কিছু বুঝে আমি এই কথাটা বলছি। এমন কোনো আইন যদি করে দেওয়া হয়, এই মসজিদে আসতে হলে আপনার দূরত্ব বজায় রাখতে হবে, নাইলে আপনাকে বের করে দেওয়া হবে, এমন কথা বললে কি কোনো মুসলমান সহ্য করবে এটা? বা এমন কাজ করা কি আমার কমিটি বা আমার জন্য কি মুনাসেব? ঠিক বিলকুল না। আল্লাহর বান্দা আল্লাহর ঘরে আসছে, হায়াত মওতের মালিক আল্লাহ। প্রত্যেকে নিজের ঈমান নিয়ে আল্লাহর সঙ্গে যাবেন, নিজের ঈমান নিয়ে আল্লাহর কাছে যাবেন, আপনার জোয়া আপনি দিবেন। হ্যাঁ, তারপরেও রাষ্ট্রীয় যে পরামর্শগুলো, যে উপদেশগুলো আমাদের জন্য দিয়েছে, এটা শরীয়ত বিরোধী, লঙ্ঘিত কোনো উপদেশ দেয় নাই। শরীয়ত বিরোধী যদি উপদেশ দিত তাহলে আমরা মানতাম না, কিন্তু কমপক্ষে আমি মানতাম না, আলেমরা মানত না। কারণ আমরা আলেম কেন হবে? সমস্ত মুসলমানের জন্য কর্তব্য হলো কোরআন সুন্নাহ যেটা আছে এটা আমি মানব, এটা অনুযায়ী সরকারি আইন সব মানব। যে আইন ডাইরেক্ট কোরআনের সঙ্গে সাংঘর্ষিক, সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক, সেটা আমি মানব না। আমি মুসলমান হিসেবে মানতে পারি না, কারণ আগে আমি মুসলমান, তারপর আমি বাঙালি। আমার সরকার এই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যে ইয়েগুলা দিয়েছে, বড় বড় স্কলার, বিশ্বের বড় বড় আলেমরা, আমরা নিজেরাও এই গত বছর যখন করোনা আরম্ভ হয় তখন আমাদের অনেক মিটিং সিটিং হয়েছে। প্রায় মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে হয়েছে, পরে আমাদের ধর্ম মন্ত্রণালয় হয়েছে, ধর্মমন্ত্রীর বাসায় কয়েকবার মিটিং হয়েছে আমার। এবং আমি কিছু শরিয়া ভিত্তিক যা কিছু পুরা বিশ্বের আলেমদের মতামত, কিতাবের মতামত, কোরআন সুন্নাহর সঙ্গে মিলিয়ে দেখে যা কিছু পেয়েছি, এইগুলা সংক্ষেপ আকারে কিভাবে আমরা মসজিদে নামাজ পড়তে পারি, এটার জন্য সরকার চেয়েছেন যে আপনারা একটা লেখা দেন। তো সেই কাজটা আল্লাহ পাক আমার দ্বারা নিয়েছেন। আমাকে মন্ত্রী বলেছেন যে আপনি একটু রেডি করে দেন। আমি রেডি করেছি। আমাদের ওলামায়ে কেরাম দেখেছেন সব কিছু। দেখার পরে মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। মন্ত্রী বলছেন রাইট, এইভাবে হোক। ওলামাদের কথার বাইরে আমরা নাই, আলেমরা যেমনে বলবেন এমনে আমরা চাই। আমরা চাই না মসজিদ বন্ধ হইতে, নামাজ বন্ধ হইতে, তারাবি বন্ধ করতে, এটা প্রশ্নই আসে না। কিন্তু মহামারীর থেকে তো আমাদের বাঁচতে হবে। তাই মহামারীর এইটার থেকে বাঁচার জন্য যা কিছু উপদেশ আলেমরা দিয়েছেন সেটা আমরা রিসিভ করি। এইভাবে মন্ত্রণালয় থেকে কিন্তু প্রজ্ঞাপন জারি হয়। আর সেই প্রজ্ঞাপনটা নতুনভাবে নতুন মন্ত্রী এবার আবার জারি করছেন। এটা প্রায় লেখাগুলো
পয়েন্টগুলো আমাদের দেওয়া, ওলামায়ে কেরামের দেওয়া। আমি একা নয়, আমি উদ্যোক্তা, আমি লিখে দিয়েছি, আলেমরা দেখেছেন, আলেমরা যেটা সমর্থন করছেন, সাপোর্ট করছেন, সেইভাবে দেওয়া হয়েছে। সুতরাং এটা এমন না যে সরকার নিজেই একটা নিজের মন মতো দিয়ে দিল, এমন না, এটার পক্ষে আলেমদের সাপোর্ট আছে। তাই এটা অনুরোধ রইল আপনাদের কাছে, চেষ্টা করি যত মাস অবশ্যই পড়ি। তবে আমি একটা কথা বলতে চাই, জায়নামাজ যদি নিজে আনি, যেমন আজকের ইয়েতে আসছে, সরকার বলছেন যে প্রত্যেকে জায়নামাজ নিজে বাসার থেকে আনার জন্য। আপনার জায়নামাজে আপনি যদি নামাজ পড়তে চান, তাইলে আপনি যদি মাস্ক পড়তে ইচ্ছুক না কোনো কারণে, অন্য সময় পড়বেন, মাস্কের ব্যাপারে এটা পরিধান করে নামাজ আদায় করার ক্ষেত্রে সামান্য কিছু ইখতিলাফ মতানৈক্য আছে। অধিকাংশ মুফতিয়ানে কেরাম বলেছেন এই বিশেষ প্রয়োজনের কারণে মাস্ক পরিধান করে নামাজ পড়লে বেলা কারাহাত নামাজ সহি হয়ে যাবে, বিশুদ্ধ হয়ে যাবে, মানে মাকরুহ হবে না, নামাজ শুদ্ধ। কিন্তু কারণ ছাড়া, কোনো কারণ ছাড়া নরমাল অবস্থার মধ্যে যদি কোনো পুরুষ এই নাক মুখ বন্ধ করিয়া নামাজ আদায় করে, কিতাবে লেখা আছে এটা মাকরুহ। বুঝেন না মনে হয়? কিন্তু এখন বর্তমানে আমাদের একটা প্রয়োজন আছে না নাই? স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে এটাকে আপনিও সুরক্ষা ভালো থাকেন, অন্যকেও আপনার ইয়েতে ভালো রাখেন। মাস্ক এটা খুব বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। সুতরাং এই অবস্থার মধ্যে আমরা মুফতিরা মনে করি এই মাস্ক পরিধান করি, নামাজ পড়েন না, আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, কিছু কিছু মুফতি তারা বলেছেন যেহেতু কিতাবে মাকরু লেখা আছে, তাই প্রয়োজন হইলেও আমরা এটা পড়ব না। যদি কেউ এই মুফতি সাহেবের ফতোয়া মানতে চান, আমার কোনো আপত্তি নেই। তখন আপনার করণীয় কি জানেন? মুসল্লা আপনার, জায়নামাজ আপনার, আপনার মুসল্লাতে আপনার নামাজ পড়বেন, তখন মাছটা খুলে নেবেন। আপনি মাছ পড়বেন না আপনার মুফতি সাহেব ফতোয়া অনুযায়ী, আপনি মাছটা খুলে নিয়ে নামাজ পড়লেন। যদি নিঃশ্বাস আসে বা কোনো কিছু মুসল্লার মধ্যে পড়বে, অন্যদিকে যাবে না। কিন্তু অন্য সময় যখন এই যে এখন বসা আসি, সেই মধ্যে মাস্কটা পরিধান করা ভালো। এখন তো আর মাস্ক পরিধান করতে কোনো মুফতি মাকরু বলে নাই, মাকরু তো বলছে নামাজের টাইমে। ভাই, কথাটা বুঝাতে পারলাম কি না? এই হলো বিষয়গুলোর সমাধান। আগামী জুমাবারে ইনশাআল্লাহ, এই যে আমার কাছে এগুলো আছে, আপনাদের কাছেও আছে, জুমা অন্যান্য ওয়াক্তের নামাজ এবং প্রার্থনার আগে ও পরে মসজিদে কোনো ধরনের উপাসনালয়ে কোনো প্রকার সভা সমাবেশ করা যাবে না। মসজিদের সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক তারাবি সহ অন্যান্য নামাজ আদায় করতে হবে এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রার্থনা করতে হবে। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়, আচ্ছা এটা দরকার নেই। আর এটা হলো তারাবির ব্যাপারে। আর আজকের এই জুমার ব্যাপারে আছে মসজিদে প্রবেশ দ্বারে ধোয়ার ব্যবস্থা সহ সাবান পানি রাখতে হবে এবং আগত মুসল্লিদেরকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে। নম্বর 2, প্রত্যেকে নিজ নিজ বাসার থেকে অজু করে সুন্নত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে হবে এবং অজু করার সময় কমপক্ষে 20 সেকেন্ড সাবান দিয়ে হাত করতে হবে ঘরে। 3 নম্বর, মসজিদে কার্পেট বিছানো যাবে না। 5 ওয়াক্ত নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। মুসল্লিগণ প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে হবে। 4, কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। এই শব্দটা কিন্তু আমার, সরকার চাইছিলেন 3 ফুট 3 গজ দূরে, এই সেই। আমি বললাম যে 3 ফুটের দরকার নেই, একটু ব্যবধান হোক, একবার লাগালাগি খিচাখিচি গ্যাদারিং না হোক। একটা শব্দ চয়েস করেছি, সামাজিক দূরত্ব, এটা আমার শব্দ দেওয়া, কিন্তু ওই সময় সেটা আসছে এখানে। যাই হোক, তো তারপরে কি মুসল্লি প্রত্যেক নিজ নিজ দায়িত্বে
কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। শিশু, বয়োবৃদ্ধ, যে কোনো অসুস্থ ব্যক্তি ও অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামাতে অংশগ্রহণ করা হতে বিরত থাকবেন। সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদের ওযুখানাতে সাবান ইত্যাদি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখবেন। মসজিদে সংরক্ষিত নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না। মসজিদের সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিতকল্পে স্বাস্থ্যসেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে। মসজিদে ইফতার ও সেহরির আয়োজন করা যাবে না। করোনা ভাইরাস মহামারীর থেকে রক্ষা পাওয়ার জন্য নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে খতিব ইমামগণ বিশেষ করে দোয়া করবেন। সম্মানিত খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করবেন। সরকার বলছে বাস্তবায়ন নিশ্চিত করতে, তো এ ব্যাপারে আমার ব্যাখ্যা হইল নিশ্চিত করার পদ্ধতি হলো আমরা উৎসাহিত করব এবং তার প্রতি গুরুত্ব আরোপ করব। এর বেশি আমাদের অধিকার নাই। বাকি যদি এরপরও কিছু সরকার করতে চায়, ওনার প্রশাসনিক লোকজন আছে, প্রশাসন দিয়ে করবে যদি কোনো করার দরকার হয়। তাই আমি এত কড়াকড়ির মধ্যে তৈয়ার নেই। আমার নিশ্চিত হওয়া এতটুকু যে আমি সঠিক কথাটা আপনাদের সামনে তুলে ধরলাম, অবস্থা তুলে ধরলাম, গুরুত্ব আরোপ করলাম। আমরা সবাই এই কাজগুলো মেনে চলি। কি বলেন ভাই? কোনো বিতর্কের দরকার নাই। আপনি মানবেনই না, সেটা আমি কি করব আপনি না মানলে। কিন্তু শরীয়তের মাসটা এরকম যে স্বাস্থ্য সুরক্ষার জন্য আপনি প্রয়োজনে এগুলোর ব্যবস্থা নিতে গেলে শরীয়তে কোনো বাধা নেই, আপত্তি নেই। তাহলে শরীয়ত বিরোধী হইল না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। মহতরম হাজরিন, আজকে যেহেতু জুমা এবং আগামী মঙ্গল বা বুধবারে রোজা, এই সংক্রান্ত দুই একটি কথা আমি বলি, সামান্য আর 2-4 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। সেই কথাটি হলো, আমি গত শুক্রবার এটাও বলেছিলাম যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার রূহ, আমার শরীর উভয়টার ভিতরে একটা সামঞ্জস্যতা রেখেছে। এটা রাখাটাই আল্লাহ পাকের উদ্দেশ্য, যে তোমার শরীর এবং আত্মার দূরত্ব, পরওয়াজ, ভ্রমণ যদি সামঞ্জস্যপূর্ণ হয়, তুমি হবা সাচ্চা একটা মানুষ, সত্যিকারের মানুষ, মনুষ্যত্বওয়ালা মানুষ। তোমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আল্লাহ তোমাকে যাজা পুরস্কার হিসেবে জান্নাত দিবেন। কিন্তু এই দুইটার পরওয়াজ এবং এই দুইটার ভ্রমণের ক্ষেত্রে আমরা যদি ব্যস্কম হইয়া যায়, অনেক সময় রুহের ভ্রমণ আগিয়ে যায়, শরীরের ভ্রমণ অনেক পিছিয়ে যায়, তখন সেই ক্ষেত্রে ইসলামের সঠিক বিধান লঙ্ঘন হয়। আবার প্রায় সময় আরেকটা তার উল্টো হয়, শরীরের ভ্রমণ আগে দৌড়তে চলে, রুহের ভ্রমণ অনেক পিছনে থাকে। তখন মানুষটা একটা সত্যিকারের ভালো মানুষ হিসাবে দুনিয়াতে পরিচিতি পায় না। তার দ্বারাই সন্ত্রাস সংগঠিত হয়, অপরাধ সংগঠিত হয়, তার মনুষ্যত্ব বলতে কিছু থাকে না, মানব অধিকার বলতে কিছু তার মধ্যে অনুভূতি থাকে না। এই মানবের অধিকার খর্ব করে একটা বিশ্ব সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 11টি মাস সিয়াম সাধনা না করার কারণে তোমরা খেতে খেতে নিজের শরীরের চাহিদা পূরণ করতে করতে এমন একটা অভ্যাসে পরিণত হয়েছে তোমার, এখন তোমার শরীর দ্রুত গতিতে আগাচ্ছে, রুহের আগানিটা পিছনে পড়ে গেছে। আত্মার ভ্রমণ যদি পিছনে পড়ে যায়, শরীরের ভ্রমণ এগিয়ে যায়, তোমাকে কন্ট্রোল করা সম্ভব হবে না, তুমি একটা বিশ্ব সন্ত্রাসী রূপান্তরিত হইবা। আমি আল্লাহ বছরের ভিতরে 1 মাস 30টা দিন রোজার মতো বিধান ফরজ করে দিয়া আমি আল্লাহ ব্যালেন্স করার চেষ্টা করেছি। এই দুটার মধ্যে ব্যালেন্স থাকার কি, যখন রোজা তুমি রাখতে আরম্ভ করবা, যে খাওয়া দাওয়া ইত্যাদির জন্য শরীরকে এত শক্তিশালী করেছ, এখন বিশেষ টাইমে তোমার এগুলা সব বন্ধ। খাওয়া চলবে না, পানাহার চলবে না, এই চলবে না, সেই চলবে না। তাইলে তুমি কি করলা, তোমার শরীরের শক্তিকে, তার ভ্রমণকে, তার দূরত্বকে একটু কমাইলা, কন্ট্রোল করলা। ওই দিকে রোজা সাধনার মাধ্যমে, যেইভাবে আমি একটু আগে বলেছি, সকল গুনাহ থেকে আমি নিজকে বাঁচিয়ে যদি এই 3টা কাজ
করে আমি রোজা সাধনা করতে পারি, তারাবির নামাজ পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, রাত্রে বেশি নফল নামাজ পড়তে পারি, আমার আল্লাহ আমার রূহকে, আমার আত্মার মধ্যে এমন শক্তি দিবেন, আমার আত্মা সামনে ভ্রমণ করবে, দ্রুতভাবে এগিয়ে যাবে। দ্রুতভাবে এগিয়ে যাওয়ার পরকালে হবে কি, এখন শরীরের অবস্থা, রুহের অবস্থা সমান গতিতে আসবে, ব্যালেন্স সৃষ্টি হবে। আল্লাহ পাক এই মানব জাতির ব্যালেন্স সৃষ্টি করার জন্যে এই সিয়াম সাধনা করেছে, রোজাকে ফরজ করে দিয়েছে। আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে বলছেন লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের ফল খেও না। আদম হাওয়াকে, আসলে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আল্লাহ পাক গাছের ফল নিষিদ্ধ করার মাধ্যমেই কিন্তু সিয়াম সাধনার সূচনা হয়েছে। কিন্তু আদম আলাইহিস সালাম পরে খেয়ে নিয়েছিলেন বলেই, তার মানে রোজা ভেঙ্গে ফেলছিলেন। এই ভেঙ্গে পড়ার কারণেই তো শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসলেন, আদম আর হাওয়া। ইতিহাসের বর্ণনায় লিখেছে আদম দুনিয়ার মধ্যে আসিয়া 40 বৎসর পর্যন্ত সিয়াম সাধনা করেছেন। কেন? আমি নিষিদ্ধ গাছের ফল খেয়ে আমি রোজা ভাঙলাম, এটার কাফারা দিয়েছেন 40 বৎসর পর্যন্ত আদম আলাইহিস সালাম। তবে এই কথাটা আমার হাদিসের বর্ণনা নয়, ইতিহাসের বর্ণনা। ইতিহাসের বর্ণনা শুদ্ধ অশুদ্ধ উভয়টা সম্ভাবনা আছে, কিন্তু বড় বড় বিজ্ঞজনরা লিখেছেন এবং এটাও লিখেছেন তাফসিরের কিতাবের মধ্যে, আদম আলাইহিস সালাম ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে 30 দিন পর্যন্ত ওনার আত্মা কলবের ভিতরে অন্ধকার জম এসে গিয়েছিল এবং আল্লাহর প্রতি অনীহা সৃষ্টি হয়ে গেছিল, অন্ধকার আচ্ছন্ন হয়ে গিয়েছিল। 30 দিন পর্যন্ত এই গুনাহের ক্রিয়া তার মধ্যে কাজ করেছে। তাই আদম সন্তানদের মধ্যে হযরতে ইব্রাহিম নবীর থেকে বিশ্বনবী পর্যন্ত সকল নবীদের উপরে আমার আল্লাহ 30টা রোজা ফরজ করেছে। 30 রোজা কেন ফরজ করলেন? বিশেষ করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর উপরে, আমাদের উপরে, উম্মতে মুহাম্মদের উপরে 30 রোজা কেন? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ওই রোজা ভাঙার কারণে তার ক্রিয়া কতদিন ছিল ভিতরে? 30 দিন। এই জন্য মুসা আলাইহিস সালাম 30 দিন রোজা রেখেছিলেন। তুর পাহাড়ে যখন গেলেন তাওরাত কিতাব নেওয়ার জন্য, তখন ওনার রোজা 30 দিনে ছিল, কোরআন শরীফের মধ্যে আছে। কিন্তু তবে আমার আল্লাহ বলছেন, যেহেতু তোমাকে কিতাব দেব, আরো 10 দিন, আতমামনা আলাইহি আশরা, আরো 10 দিন 30-এর উপরে বৃদ্ধি করে দিয়া তখন এটাকে 40 বানানো হয়েছে। এই জন্য খ্রিস্টানদের ধর্মে কিন্তু, এই ক্যাথলিক ধর্মে তারা 40 দিন রোজা রাখে। ইদ্রিস আলাইহিস সালাম সারা জীবন রোজা রাখতেন। দাউদ আলাইহিস সালাম একদিন রোজা, একদিন ইফতার, একদিন রোজা, একদিন, মানে বছরে 6 মাস রোজা রাখতেন। কথাগুলো কেন বলছি ভাই? আমার দেখা যায় আমার আল্লাহ রোজার ভিতরে এমন একটা স্পিরিট ক্যাপাসিটি রেখেছেন, এই আমার রুহানি জগৎকে, আধ্যাত্মিক শক্তিকে বৃদ্ধি করার জন্যে আদম থেকে নিয়ে কোনো নবীকে বাদ দেননি। সকল নবীদের উপরে এই রোজা সিয়াম সাধনাকে বাধ্যতামূলক করেছিলেন। সুতরাং আমরা এইগুলা মনে করেই কিন্তু এইটার গুরুত্ব দিয়েই রোজা রাখবো ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ আমরা গুনাহ করব না, সহজে আপ্রাণ চেষ্টা করব আমার দ্বারা কোনো গুনাহ না হয়। আপ্রাণ চেষ্টা করব আমার দ্বারা যেন, 1 নম্বর গুনাহ হলো চোখের গুনাহ। এই অশ্লীল নারীদের ছবি দেখে, পর নারীদের ছবি দেখে দেখে মজা নিয়ে নিয়ে আমার কলবকে অন্ধকার করতেছি, গুনাহ করতেছি, আমার ধীরে ধীরে জেনা করতেছি, চোখের জেনার, অন্তরের জেনা। রোজা রাখা অবস্থায় যদি এমন ফিল্ম দেখে দেখে এই কাজগুলো করি, আল্লাহ আমার মতো বেকুব দুনিয়াতে আর কেউ নেই। আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখলাম, আর আল্লাহকে কি করার জন্য এই উলঙ্গ ছবি দেখে দেখে মজা নিচ্ছি আর সময় কাটাতেছি? কেমন কথা এটা? একদিকে আল্লাহর নাফরমানি, আরেকদিকে মুখে রোজা, হাস্যকর অবস্থা। বন্ধুরা আমার, যারা ব্যবসা বাণিজ্য করেন, সুদের কারবার করেন, আল্লাহর ওয়াস্তে রমজান মাসটা বাদ দেন। কোনো অপরাধ করব না, অবৈধ পথে আমি টাকা উপার্জন করব না। রমজান মাস 30 দিনের জন্য অঙ্গীকার করেন, 30 দিন আমি সকল 2 নম্বরই কাজ থেকে বিরত থাকব। আমার আল্লাহ দেখেন
যদি আল্লাহকে খুশি করার জন্যে অন্যায় কাজ থেকে, অন্যায় পদ্ধতির থেকে আপনি বেঁচে আসতে পারেন 30টা দিন, আমার আল্লাহ এমন এক পথ আপনার জন্য খুলে দেবেন যে আপনি পবিত্র থেকে গুনাহ না করিয়া, অপরাধ না করিয়া আপনার ব্যবসা বাণিজ্য সব দিকে আপনার উন্নতি আর উন্নতি লাভ। যাক, আজকে আর কথা বলার সময় নাই, কথাগুলো বললাম। বিশেষ করে ভাই, এই যে আমার দেশে এখন বর্তমানে আছে সিন্ডিকেট করে করে ব্যবসায়ীরা এই বাজারের যেগুলা দ্রব্যমাল দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় এগুলোকে গুদামজাত করে রাখছে। অনেকে গুদামজাত করিয়া তারা সিন্ডিকেট করে আটকায় রাখছে। বাজারে এখন সরবরাহ নাই, হু হু করি দাম বাড়ছে। পেঁয়াজের দাম কিভাবে বাড়ছে দেখেন, আরো কিসের কিসের দাম বাড়তেছে। রমজান মাসে মানুষ ইফতার করবে, সেহরি করবে, এগুলা করবে, ইফতারের মধ্যে এগুলা লাগবে, পেঁয়াজ লাগবে, যেগুলা মানুষের প্রয়োজন সেগুলা সিন্ডিকেটের কারণে আজকে ডাবলই ডাবল। আর সে মনে করে যদি একবার একটি রমজান গুদামজাত করে স্টক করে যদি নাকি ব্যবসা করতে পারি, তাহলে একদিনে 10 বছরে আর ব্যবসা করা লাগবে না, শেষ। আপনি তো বস্তুবাদী, রমজান মাসকে পেয়েছেন পেট পালার জন্য, অবৈধ তরিকায় মাল স্টক করিয়া মানুষকে কষ্ট দিয়া লাভবান হওয়ার জন্য। আপনি কি জানেন আপনার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যেই নবীর নাম আপনি বারবার জপেন, যেই নবীর উপর দরুদ শরীফ পড়েন, নামাজেও দরুদ শরীফ পড়েন, সেই বিশ্বনবীর হাদিস একদম অকাট্য হাদিস, সহিহ শুদ্ধ হাদিস, আমার রাসূল বলেছেন, মান ইহতাকারা আরবাঈনা ইয়াওমান, যে ব্যক্তি নিত্য প্রয়োজনীয় বস্তুকে, খাদ্য বস্তুকে 40 দিন স্টক করিয়া রাখবে, সেই ব্যক্তির সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, সেই ব্যক্তির সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। সেই ব্যক্তিকে আমার আল্লাহ দুইটা আযাব দিবেন, দুইটা আযাব দিবেন, শাস্তি দিবেন। 1 নম্বর শাস্তি হলো সে একদিন না একদিন পথের ভিখারি হবে, ফকির হবে, সব ব্যবসা বাণিজ্য খোয়াইয়া ভিক্ষার ঝুলিতে নামতে হবে তাকে। নম্বর 2, মহামারী করোনায় আক্রান্ত করবে মৃত্যুর আগে, এমন রোগে তাকে ধরবে, এই রোগ তাকে আর ছাড়বে না, দুনিয়ার থেকে নিয়ে যাবে। বুঝেন নাই? দুইটা শাস্তি, একটা দরিদ্রতার শাস্তি আর একটা মহামারী রোগ দিয়া মৃত্যুর শাস্তি। এই দুইটা শাস্তি কার জন্য? যারা মাল স্টক করে করে কি করে, সিন্ডিকেট করিয়া ব্যবসায়ী হয়ে যেতে চায়। শরীয়ত বলে ব্যবসা করুন, নরমালভাবে করুন, আনেন, সরবরাহ করেন, ব্যবসা করেন, রমজানও করেন, রমজানও করেন, কোনো অসুবিধা নেই। আপনি সিন্ডিকেট না করেন, স্টক না করিয়া এমনি কোনো কারণ, বিশ্বের বাজার কারণে বৃদ্ধি হয়েছে মূল্য, আপনার লাভ যদি আগের কিনা থাকে ভালো হবে, এই প্রবৃত্তি আপনার জন্য না জায়েজ না, যে বৈধ আপনার জন্য, আপনি এটা করেন। কিন্তু নিজের কৃতিকর্মের কারণে মানুষকে কষ্ট দিয়া, জনগণকে কষ্ট দিয়া নিজের লাভবান হওয়া, এটা আমার আল্লাহ এটাকে বলেন মুহতাকের। সেই ব্যক্তির সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। বন্ধুরা, সর্বশেষ এই অনুরোধ করব, একটা আগামী দিনে ইফতার সেহরির ব্যবস্থা করতে নিষেধ করে দিয়েছে, কিন্তু আমার রাসূল একটা কথা বারবার বলেছেন, তুমি সারা দিন সুন্নত তরিকায় রোজা রাখিয়া যে সওয়াব পাইলা, তুমি যদি একজন রোজাদারকে ইফতার করাইতে পারো, একবার হুবহু তুমি যাহা সওয়াব পেয়েছো সমান সমান পুরাপুরি সেই সওয়াব তুমি পাইলা, শুধু একটা রোজাদারকে ইফতার করাইলে। যদি আপনি 1000 এতিমকে ইফতার করাইছেন, আপনি রোজা রাখছেন একটা, এটার বিনিময়ে আল্লাহ দিবেন 700-500, কোনো কথা নাই। আল্লাহ বলছেন, আনা আজজি বিহি, আমি আল্লাহ ইচ্ছা মতো তাকে ঢেলে দেবো। সুবহানাল্লাহ। এই রোজার সওয়াব একজনকে ইফতার করাইলে হবে, 1000 জনকে ইফতার করাইলে 1000 রোজার সওয়াব আপনি পাবেন। এই জন্য আমাদের বর্তমান লকডাউন অবস্থার ভিতরে আশেপাশে বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমি বলবো এতিমখানা, হেফজখানা, নুরানি মুক্ত, মাদ্রাসা তো বন্ধ, সরকার বন্ধ ঘোষণা করছে, আমরা বন্ধ দিয়ে দিছি, কিন্তু আমাদের প্রত্যেকটি মাদ্রাসাতে এতিমখানা আছে, হেফজখানা আছে, নুরানি বিভাগ আছে, নাদারা বিভাগ আছে, ছোট্ট ছোট্ট বাচ্চা সারাক্ষণ কোরআন শরীফ পড়তেছে। এদের সেহরির ব্যবস্থা লাগবে, এদের ইফতারের ব্যবস্থা লাগবে। এইগুলা যেখানে পান, আপনার আশেপাশে কোনো গরিব অসহায় মানুষ যেন না খেয়ে না থাকে, মেহেরবানি করে আমার আপনার পকেট থেকে
আমার সাধ্য অনুযায়ী একটা সমাজের লোক যেন রমজানের মধ্যে কষ্ট না পায় খাওয়া দাওয়ায়, এটার জন্য উদ্যোগ গ্রহণ করতে রাজি আছে কিনা বলে। আল্লাহ সবাইকে কবুল করুক। আমি একটা কাগজ দিয়েছি, আমার ড্রাইভার বাইরে আসানো আছে, কাগজটা একটু নিয়ে নিবেন, দেখবেন, এটা পড়ে দেখবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সময় একটু বেশি নিয়ে নিলাম, সামনে এত বেশি সময় নেব না। আমরা আগামী জুমাতে ইনশাআল্লাহ এই অনুযায়ী আমরা চলবো। প্রত্যেকে যায় না আমার সাথে নিয়ে আসবো, আর যে উপদেশগুলো আসছে সেই মোতাবেক চলবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।